প্রিয় দর্শক, আপনাদের সকলকে জয়গোষ্ঠীর পক্ষ থেকে স্বাগত। যারা নতুন ভিউয়ার্স আছে তারা জয়গোষ্ঠী টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। তো ভিউয়ার্স, আপনাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা 3টি গাড়িতে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে একই পরিবারের 4 জন সহ 2টি পরিবারের 6 জন আরোহী নিহত ও 4 জন আহত হয়েছেন। গত শুক্রবার 11টার দিকে দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভিডিও চিত্র এবং একটি টিভি চ্যানেলের ছোট্ট একটি দৃশ্য আপনারা দেখুন। একটি টিভি চ্যানেলের মাধ্যমে আপনাকে সেই ফুটেজ দেখাচ্ছি কীভাবে দুর্ঘটনা ঘটেছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সেটা দেখুন এখন। ভিএস প্লেয়ারদের খুব ভালো চলতেছে। টোল পরিশোধের জন্য অপেক্ষায় মাইক্রোবাস সহ কয়েকটি যানবাহন। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে ছুটে আসে দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস। চোখের পলকেই দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাস সহ 3টি যানবাহন, প্রাণ যায় 5 জনের। এমন মর্মান্তিক ঘটনা ঘটে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায়। শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, শুক্রবার বেলা 11টার দিকে সেতুর টোল পরিশোধের জন্য দাঁড়িয়েছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল। তখন ঢাকা কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস পেছন থেকে দ্রুতগতিতে চাপা দিলে যানবাহনগুলো দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেয়ার সময় মারা যান আরও 4 জন। ব্যাপারী পরিবহনের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়, সেই দৃশ্যটা দেখুন। কি পরিমাণ ভয়ঙ্করভাবে দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেট কারটি। এই প্রাইভেট কারের 4 জন মারা গেছে, আর মাইক্রোবাসের 1 জন এবং বাইক ছিল যেটি, সে বাইকের 1 জন যাত্রী মারা গেছে। আর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় ব্যাপারী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় 3 গাড়ির 6 জন নিহত হওয়ার ঘটনায় বাসের মালিক ডাবলু ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাসটির মালিক ডাবলু ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার 28 ডিসেম্বর দিবাগত রাত 12:30টার দিকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডাবলু ব্যাপারী কাঁঠালবাড়ি এলাকার সিদ্দিক ব্যাপারীর ছেলে। এর আগে এ ঘটনায় শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থেকে বাসটির চালক নুরুদ্দিন সহ 2 জনকে গ্রেপ্তার করে র্যাব। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আকম আখতারুজ্জামান বসুনিয়া জানান, বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়, কিন্তু ফিটনেস ছিল না। আর নেশাখোর ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী চালক দিয়ে পরিবহনটি চালানো হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় বাসের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানি জানান, এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় হতাহতের ঘটনায় বাসের মালিক, চালক ও তার সহকারীকে আসামি করে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটির বাদী ওই দুর্ঘটনায় নিহত আমিন আক্তারের বড় ভাই মোহাম্মদ নুরুল আমিন। এর আগে শুক্রবার বেলা 11টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে দেয় ব্যাপারী পরিবহনের একটি বাস। এতে প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন সহ মোট 6 জনের প্রাণহানি হয়। আহত হয়েছেন আরও 4 জন। নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের মালিক নূর আলমের স্ত্রী আমিন আক্তার, তার বড় মেয়ে ইসরাত জাহান, ছোট মেয়ে রিয়ামণি, ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন, মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার ও তার ছেলে মোহাম্মদ আবদুল্লাহ। তো ডিয়ার ভিউয়ার্স, আসলে দুর্ঘটনা কখনো বলে কেউ আসে না, এটা আসলে কপালের লেখন। তো সবাই কিন্তু বেঁচে থাকতে চায় পৃথিবীতে, কিন্তু যার যখন মৃত্যু লেখা আছে তার তখন সেভাবে মৃত্যু হবে। তারপরও আমাদের কর্তব্য আমাদের একটু সতর্ক হওয়া। বিশেষ করে যারা গাড়ি চালান, এই ধরনের দুর্ঘটনা অ্যাভয়েড করার জন্য সরকারি অনেক সংস্থা রয়েছে, যথেষ্ট চেষ্টা করেন তারা। আর যারা ড্রাইভার রয়েছেন, যারা গাড়ি চালান, তারা অবশ্যই একটু সতর্কভাবে গাড়ি চালাবেন আর একটু ধীর স্থির গতিতে গাড়ি চালাবেন। আপনারা জানেন যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সো আপনারা সময় বেশি ব্যয় করুন, কিন্তু জীবনকে রক্ষা করুন।
কেননা জীবন গেলে জীবন আর পাওয়া যাবে না। সময় অনেক আছে জীবনে, অনেক সময় আছে, কিন্তু জীবন গেলে জীবন আর পাওয়া যাবে না। সো এই ধরনের দুর্ঘটনা কেউ কখনো এক্সপেক্ট করে না, কিন্তু ঘটে গেল। তো ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং যখন চলাচল করবেন রাস্তাঘাটে খুব সাবধানে এবং সতর্কভাবে চলাচল করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।